বর্তমান সময়ে আমি যদি কোথাও যেতে চাই যেখানে আমি আগে যাইনি, তাহলে কিন্তু আমি অন্য মানুষের সাহায্য থেকে আমি কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিতে পারি। আমি যদি কোনো জায়গা না চিনি, তাহলে কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমি সেই জায়গাটা চিনতে পারি এবং যেতে পারি। সাধারণত গুগল বিভিন্ন সরকারি স্থাপনা, বিভিন্ন ভবন, খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেই জিনিসগুলো টার্গেট করে। সরকারি ভবন, অফিস, আদালত এবং পাহাড় পর্বত, এই জিনিসগুলা গুগল নিজে থেকেই সেভ করে রাখে। বাট আমরা যদি চাই আমাদের প্রতিষ্ঠান, আমাদের বাড়ি, আমাদের খেলার মাঠ ইত্যাদি জিনিসগুলোকে আমি গুগল ম্যাপে সেভ করব, তাহলে কিন্তু আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। আমি যে বাসায় আছি সেই বাসার ঠিকানাটা গুগল ম্যাপে সেভ করে আপনাদের দেখাবো। যদি আপনারাও আমার ভিডিওটি ফলো করেন, তাহলে আপনারা নিজেরাও মোবাইল ফোন দিয়ে গুগল ম্যাপে আপনাদের ঠিকানা যেটা চান সেই জিনিসটা গুগলে সেভ করতে পারবেন। যার ফলে পরবর্তীতে যখন আপনি লোকেশন খুঁজবেন, যদি ওই লোকেশনটা লিখে কেউ খুঁজে, তাহলে কিন্তু ওই লোকেশনটা আপনি যেগুলো দিয়ে সেভ করছেন সেই জিনিসগুলো তার কাছে চলে যাবে, সেই লোকেশনগুলো দেখে চলে আসতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে, আপনারা আছে মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, সর্বপ্রথম আমরা আমাদের লোকেশনটা অন করে দিব। লোকেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশনটা নাই। এখানে যদি আমি লোকেশনটা আনতে চাই, তাহলে আমাকে এই এডিট অপশনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এডিট অপশনে ধরে রাখার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ যেগুলো আমার নাই, এখানে নেই, সেগুলো আমার নিচে শো করবে। তো আমি এখান থেকে লোকেশনটা খুঁজে বের করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন। এই লোকেশনটা আমি যদি উপরে নিতে চাই, তাহলে লোকেশনটাকে প্রেস করে ধরে রাখতে হবে। তারপর আমি উপরে নিয়ে যেখানে ছেড়ে দেব, সেখানে আমার লোকেশনটা সেট হয়ে যাবে। তো এখান থেকে ডানে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লোকেশন অ্যাড হয়ে গেছে। তাই আমি এখন লোকেশনটা অন করে দেব। আমি লোকেশনটা অন করে দেব। লোকেশনটা অন করে দেওয়ার পর এখন আমরা গুগল চলে যাব। তো গুগল ম্যাপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট নিচে লেখা আছে এক্সপ্লোর, গো, সেভড, কন্ট্রিবিউট, আপডেটস। এখানে কন্ট্রিবিউটে আমি ক্লিক করব। তো আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে যদি আমার গুগল ম্যাপস অ্যাপটি আমার মোবাইলে ইনস্টল করা না থাকে, আমার মোবাইল বা আইফোনে, আমার কিন্তু অবশ্যই ইনস্টল করে নিতে হবে, তারপর এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পর এক এক মোবাইলে এক রকম দেখাবে। যেখানে অ্যাড প্লেস যে লেখাটা আছে বা অ্যাড নেম, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আসলে আমার যেগুলো শো করবে এটা হচ্ছে প্লেস নেম রিকোয়ার্ড, ক্যাটাগরি রিকোয়ার্ড যদি থাকে, অ্যাড্রেস রিকোয়ার্ড, প্লাস নিচে লেখা থাকবে যে লোকেটেড উইথিন। এখানে একটা গুগল ম্যাপ থাকবে। তো আমরা এখান থেকে প্লেস নেম, এখান থেকে যদি আমাদের নিজস্ব বাড়ি থাকে, যেমন আমার বাড়ি, আমি লিখে দেবো যে আমার বাড়ির, বা আমার বাড়ির যদি নিজস্ব কোনো নাম থাকে, যেমন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে মাস্টার ভবন, আমি চাইলে এখানে মাস্টার ভবন লিখে দিতে পারি। ক্যাটাগরি, এই বাড়িটা কোন ক্যাটাগরি সেটা লিখে দেবো। এবং নিচে যে অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসটা আমি লিখে দেব। এবং গুগল ম্যাপ দিয়ে আমি চিহ্নিত করব যে আমার লোকেশনটা। এখান থেকে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড মোর ডিটেলস। এখানে অ্যাড ফোন নাম্বার, আওয়ার্স, এখানে বিভিন্ন জিনিস আছে। এখান থেকে আপনি যদি আমি ভিতরে ক্লিক করি, আওয়ার্স অর্থাৎ আমার যদি এটা অফিস রিলেটেড হয় বা প্রতিষ্ঠান রিলেটেড হয়, সেটা কত আওয়ার্স বা কখন শুরু হয়। কন্ট্যাক্টস নাম্বার, আমার কন্ট্যাক্টস নাম্বার। তারপর আমার ওয়েবসাইট নেম, যদি আমার কোনো ওয়েবসাইট থাকে, প্রতিষ্ঠান থাকলে তো অবশ্যই ওয়েবসাইট থাকবে। তো আমি সেই ওয়েবসাইটটা এখানে করে দেবো। এখান থেকে আমি একটা ছবি চাইলে এখান থেকে ছবি সেভ করে দিতে পারি। তো অবশ্যই ছবিটা গ্যালারিতে আগে থেকে থাকতে হবে। যেমন এখান থেকে একটা ছবি যদি নেই, ডানে ক্লিক করি। এখন যদি আমি এখান থেকে সাবমিট করি, তো আমার এখানে কিন্তু সব কিছু ওকে, অর্থাৎ কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তো এগুলো সব কিছু দেওয়ার পর যখন আমার এগুলো গুগল অ্যাপ্রুভ করে দিবে, সব কিছু যাচাই বাছাইয়ের পর, তারপর আমার এগুলো কিন্তু অটোমেটিক গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আমাদের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকারে লেগেছে। যদি আমাদের ভিডিও আপনার উপকারে লেগে থাকে, অবশ্যই একটু লাইক করে দিবেন। যদি আপনি নতুন মেম্বার হন আমাদের গ্রুপে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।